কিন্তু আমার বোনের সাথে অন্যায় হলে সেটা আমি সহ্য করতে পারি না। বিষয়টা আমাকে নিয়ে হলে আমি হয়তো এইভাবে রিয়্যাক্ট করতাম না, কিন্তু আমার বোন শুধুমাত্র আমার কাছে বোন নয়। বাবা চলে যাওয়ার পর আমি ওকে নিজের সন্তানের মতো মানুষ করেছি শুভলক্ষ্মী। তাই যেই মানুষটার জন্য আমার বোন এতটা সাফার করছে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, তাকে আমি ক্ষমা করতে পারবো না, নেভার। কিন্তু বিশ্বাস করুন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং আপনাকে আমি রেসপেক্ট করি শুভলক্ষ্মী। আমি শুধুমাত্র ক্ষতি চাই ওই রয় পরিবারের। আর আপনি যাই বলুন, আপনি কাদের হয়ে গলা ফাটাচ্ছেন শুভলক্ষ্মী? এই মানুষগুলোর জন্য? আদ্রিতকে তো আপনি বিশ্বাস করেছিলেন, তাই না? পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন, আর সে কি করলো? সে তো আপনাকে ঠকালো, আপনার বিশ্বাস নিয়ে ছেলে খেলা করলো, তাই না? রয় পরিবারের সদস্য। আপনি যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ওরা আটকানোর চেষ্টা করেছে আপনাকে? একবারও বলেছেন আপনি থেকে যান? নেভার, বলেনি। কারণ ওই মানুষগুলো শুধুমাত্র নিজেদের কথা ভাবছে, আপনার কথা নয়। আমি আবার আপনাকে বলছি, এই গোটা পৃথিবীতে ওই লোকগুলো আপনার শত্রু, আর যদি আপনার কেউ বন্ধু থেকে থাকে সেটা আমি। একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি সেটা আপনাকে জানাতে চাই। আমি চাই আপনি আমার সাথে হাত মেলান, তাহলে আমরা দুজনে মিলে গোটা রয় পরিবারকে ধুলোয় মিশিয়ে দেবো, শেষ করে দেবো। আমি জানি যে এই নিউ ইয়র্ক শহরে আপনি একা, কিন্তু বিশ্বাস করুন আপনি খুব ট্যালেন্টেড। তাই আমি নিশ্চিত যে এই শহরে, এত বড় শহরে আপনি একা সার্ভাইভ করতে পারবেন, আর সেক্ষেত্রে আমিও আছি আপনার পাশে, সব রকমভাবে আপনাকে সাহায্য করবো। দরকার হলে আপনাকে থাকার ব্যবস্থা আমি করে দেবো। শুধু একটাই বিষয় শুভলক্ষ্মী, এই সময় আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। মিস্টার সেন, আপনি বলছেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা? মানে আপনি নিজেই তো ঠিক ভুল সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। আমি আপনাকে কি ভালো একজন মানুষ ভাবতাম, আপনাকে কত শ্রদ্ধা করতাম, কিন্তু আজকে একটু আগে যে কথাগুলো বললেন না, আপনি আমার ভুলটা ভেঙে দিয়েছেন। আপনি এত কিছুর পরেও আমাকে এই কথাগুলো বলছেন? মিস্টার সেন, আমার স্বামী আমার সঙ্গে কি করেছে, সে আমার বিশ্বাস ভেঙেছে, পরিবারের মানুষরা আমাকে আটকেছে কি আটকায়নি, তাদের সঙ্গে আমার বোঝাপড়া লড়াই একান্ত আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি ভাবলেন কি করে যে আমি ওই পরিবারের ক্ষতি করার চেষ্টা করব? মিস্টার সেন, ওই পরিবারটা এখনো আমার, ওই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার নিজের। আমি এখানে আপনার সঙ্গে হাত মেলাতে আসিনি, আমি আপনার চোখে আঙুল দিয়ে এটা দেখাতে এসেছি যে আপনি ভুল করছেন। নিজের বোনের হয়ে প্রতিশোধ নিতে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না মিস্টার সেন যাতে সাংঘাতিক বড় কোনো ভুল হয়ে যায়। যে ঘটনায় আপনার বোন মোহনা প্রেগনেন্ট হয়েছে, সেই ঘটনায় আদ্রিত যেমন ইনভলভ, আপনার বোন মোহনাও ইনভলভ। বাড়ি থেকে লক্ষ্মী চলে গেলে আর বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করলে এমনটাই হয়। অলক্ষ্মী বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন? মা, কি আপনারা সবেতেই বেশি 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 করে কথা বলা। হ্যাঁ, আপনার কি দরকার কোন ধরনের একটা কথা বলার? আপনি সারাক্ষণ শুভ 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 শুভই করে যাচ্ছেন। সত্যি, আর শুভ দেখলেন তো কিরকম বাড়ি ছেড়ে চলে গেল। আন্টি কেন জোর গলায় আমাকে থেকে যেতে বলছেন না? আন্টি কি আমাকে চলে যেতে বলবেন নাকি? ওকে ফাইন, তাহলে তো আমাকে একটু বেশি সিম্প্যাথি ড্র করতে হবে। এটা কিছু জল দিয়ে না বাবা।
দেখছিস মেয়েটা শরীরটা খারাপ হয়ে গেল। আরে আদি, কি হচ্ছে কি? দাঁড়িয়ে আছিস কেন? ওনাকে ধর না। আদি, ওকে ওপরে নিয়ে যা। আদি, মোহনা কিন্তু এখন তোর দায়িত্ব। হ্যাঁ, তুই নিজের দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে নিতে পারিস না। ভগবান না করুন যদি যদি মোহনার কিছু হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাটারও ক্ষতি হয়ে যাবে। মা মা আমি একটা কথা বলছি, দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো। মোহনার এখন যা ভালনারেবল কন্ডিশন, তাতে ওকে কিন্তু একটু সেফলি রাখতে হবে আমাদের। আর দাদারও তো মেন্টাল স্টেটটা ঠিক নেই, ও কিন্তু খুব এক্সস্টেড, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। আর তার উপর এই অবস্থায় ও যদি সিঁড়ি দিয়ে মোহনাকে নিয়ে উঠতে যায় আর ওরই যদি কিছু হয়ে যায়, মাথাটা ঘুরে যায়, তাহলে কিন্তু প্রবলেমেটিক হবে। মানে সেটা কিন্তু মোহনার জন্যই রিস্কি হয়ে যাবে। তার থেকে বরং আমি দেখছি কি করা যায়। কি শুভলক্ষ্মী, এই কথাটা আপনি অস্বীকার করতে পারবেন না যে আমার বোন মোহনা কিন্তু সত্যি আদ্রিতকে ভালোবেসেছিল, এর মধ্যে কোনো মিথ্যে ছিল না। আর যখন ও আদ্রিতকে ভালোবেসেছিল তখন ও জানতো না যে আদ্রিত বিবাহিত কিনা, তাই না? আর তারপর আমরা কি করেছিলাম? আমরা কিন্তু আদ্রিতকে নিজের পরিবারের একজন সদস্য করে নিয়েছিলাম। আর তার প্রতিদানে আদ্রিত কি করলো? প্রত্যেকবার মোহনার বিশ্বাস ভেঙেছে আদ্রিত। আপনি কি মনে করেন এত কিছুর পরে আমি আদ্রিতকে ক্ষমা করে দেবো? নেভার, কোনোদিনও না। কি বললেন আপনি এক্ষুনি নিজের মুখে? মোহনা জানতো না যে আদ্রিত বিবাহিত। একদম ঠিক, এটাই আমি বলছি। মোহনা যেমন জানতো না যে আদ্রিত বিবাহিত, মোহনা তো এটাও জানতো না যে আদ্রিত অবিবাহিত। জানতো কি? আপনার বোন এত ভালো একজন মানুষ, এত রেসপন্সিবল একজন ডাক্তার, তার এই বিষয়ে কি আরেকটু দায়িত্ববান হওয়া উচিত ছিল না মিস্টার সেন? তার মানে আপনি বলতে চাইছেন সব দোষ আমার বোন মোহনার, আদ্রিতের কোনো দোষ নেই, তাই তো? স্নেহ, ক্রোধ, প্রতিহিংসা মানুষকে না অন্ধ করে দেয়। স্নেহে অন্ধ হয়ে গেলে অন্য মানুষের ঠিক ভুল কিছুই চোখে পড়ে না। একটু চোখ খুলে দেখুন মিস্টার সেন, অনেক কিছু দেখতে পাবেন। একটা কথা কি বলুন তো, তালি কখনো এক হাতে বাজে না। ওই তো এইটাতে বসো, এটাতে বসো। হ্যাঁ, এটাতে বসো। না না, আমি না আয়ানের কাছে বেশি সেফ ফিল করি। মোহনা, এই হুইল চেয়ারটা কেনা হয়েছিল যখন দাদুর পা ভেঙে গেছিল। তুমি এটাতে সেফলি চলে যেতে পারবে। তোমরা সবাই প্লিজ মোহনার সঙ্গে যাও। এসো মোহনা, এখানে বসো। আজ তুমি আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলে আয়ান, কিন্তু রোজ রোজ এটা পারবে না। ধীরে ধীরে আমি তোমার কাছে এসেই ছাড়বো। শুভকে নিয়ে সকাল সকাল এত ড্রামা আমি সহ্য করব না। এ বাড়িতে যা ড্রামা হবে মোহনাকে নিয়েই হবে। এ বাড়িতে এখন থেকে শুধু মোহনাই রাজ করবে। মেজদা, আমার মনে হয় দেখ, আন্ডার দ্য সার্কামস্টান্সেস আমাদের আকাশের সঙ্গে একবার কথা বলতে যাওয়া উচিত। হ্যাঁ রূপস, আই অলসো থিঙ্ক সো। দেখ, এছাড়া তো আর কোনো পথ খোলা নেই। আকাশ বলেছে মোহনাকে এই বাড়িতে রাখতে, আমরা তো রেখেছি, ওর কথা শুনেছি, কিন্তু তাও আমাদের ওপর কেন এভাবে প্রতিশোধ নিচ্ছে বলতো? আকাশের সাথে রিলেশনশিপটা কতটা নর্মালাইজ করা যাবে আমি সত্যি জানি না, কিন্তু একবার চেষ্টা তো করা দরকার। চ গিয়ে একবার বলে দেখি তো। চল। আমি যাই, আমি ওর কাছে যাই।